আসসালামু আলাইকুম। আজ আমি পড়ব বাড়ির নাম বৃষ্টি লেখা উপন্যাস। লেখনীতে সাবিকুন নাহার নিভা। পাঠ করছি আমি মিথিলা ফারজানা মিশু। পর্ব ১। বাড়ির নাম বৃষ্টি লেখা। দোতলা বাড়ির লোহার গেটের পাশে খুব সুন্দর করে লেখা বৃষ্টি লেখা। এই বাড়ির গল্প বলবো আজ। বাড়ির গল্প না, বাড়ির মানুষজনের গল্প। প্রথমে শুরু করি আমার মাকে দিয়ে। আমার মা আসলে আমার জন্মদাত্রী মা নয়। আমাকে যিনি জন্ম দিয়েছেন সে আমাকে ছেড়ে চলে গেছেন 7 বছর বয়সে। অনেক জোরাজুরি করে বাবাকে দ্বিতীয়বার বিয়ে করানো হলো। বিয়েতে সবাই সেজেগুজে গেলেও আমার যাওয়া হলো না। আমি বাড়িতে থেকে গিয়েছিলাম দাদু আর দাদির সঙ্গে। দাদু আমাকে ডেকে বলেছিল, বুবু গো, মন খারাপ কইরো না, তোমার জন্য মা নিয়ে আসবে সবাই মিলে। আমি মন খারাপ করলাম না, তবে একটু ভয় পেলাম, কারণ ততদিনে সৎ মা সম্পর্কিত সব ধরনের ভয়ঙ্কর কথা জেনে ফেলেছি। সিন্ডারেলার গল্পও জানা। সেই ভয় কিছুক্ষণের মধ্যে কেটে গেল। সৎ মা যেমনই হোক, বাড়ির লোকেরা তো আছে, তারা ঠিকই আমার আগলে রাখবে। আমাকে সিন্ডারেলা হতে হবে না। সবাই হৈ হৈ করে সন্ধেবেলায় আমার মাকে নিয়ে এলো। মাকে দেখে আমার ভারী মন খারাপ হলো। আমার জন্মদাত্রী মায়ের মতো সুন্দর তো নয়ই, একটু কেমন যেন। আমি নিজের ঘরে চলে গেলাম। কেউ এসে আমাকে মায়ের কাছে নিতে পারল না। বাবা হুঙ্কার দিয়ে বললেন, মেয়ে যখন চাইছে না তখন কেউ জোর করবে না। কেউ আর জোর করলো না। রাতে না খেয়ে শুয়ে পড়লাম। মাঝরাতে ঘুম ভেঙে গেল বাবার কান্নার শব্দে। বাবা আমাকে জড়িয়ে ধরে ব্যাকুল হয়ে কাঁদছে। আমি ভাবলাম নতুন মায়ের সঙ্গে দেখা করিনি বলে বাবা কাঁদছে। পরদিন দাদির সঙ্গে নতুন মায়ের সঙ্গে দেখা করতে গেলাম। ভদ্রমহিলা আমাকে দেখে হাসলো, খানিকক্ষণ তাকিয়ে থেকে বলল, এমন সোনার কপাল আমার, এই মেয়ে সত্যিই আমার মেয়ে। 8 বছরের আমি বুঝে গেলাম যে এই মা সিন্ডারেলার মা না, অন্য সৎ মায়েদের মতও না। তবুও মায়ের সঙ্গে আমার ভাব হতে অনেক সময় লাগলো। সেই গল্প না হয় পরে বলবো। আমার মায়ের নাম মেহেরুন্নেসা। মায়ের গায়ের রং কালো বলে তার বিয়ে নিয়ে হিমশিম খাচ্ছিল তার পরিবার। এর মধ্যে আমার স্কুল টিচার বাবাকে পেয়ে তারা মেয়ের বিয়ে দিলেন। বাবার আগের বিয়ে আর আমাকে নিয়ে তাদের কোনো সমস্যাই ছিল না। আমাদের বাড়িটা পাল্টে গিয়েছিল মায়ের আগমনে। মাকে নিয়ে একটা গল্প বলে মায়ের গল্প শেষ করব। মা আর আমি একসঙ্গে কোথাও গেলে মুখ ফসকে যখন কেউ বলে, ও মা, এই মেয়ে আপনার, দেখলে বোঝা যায় না, তখন মা একগাল হেসে বলেন, কালো মায়ের ফর্সা মেয়ে থাকতে নেই বুঝি। এবার আসি বাবার গল্প নিয়ে। আগেই বলেছি বাবা স্কুল টিচার, ছেলে মেয়েদের অঙ্ক পড়ান। অঙ্ক টিচারদের সাধারণত খুব রাগ থাকে, বাবা ব্যতিক্রম। স্কুলের ছেলে মেয়েদের সাথে তার কোনো রাগ নেই, সব রাগ আমাদের বাড়ির লোকজনের সঙ্গে। বাবা যেমন ছেলে মেয়েদের সঙ্গে রাগেন না, তেমনি ওরাও বাবাকে খুব ভালোবাসেন। বাবা আর মায়ের সম্পর্কটা অদ্ভুত সুন্দর। সকালের চা একটু দেরিতে পেলে বাবা সংসার ত্যাগ করার ভয় মাকে দেখান। তার ভাষ্য মতে মা আমাদের সবাইকে খুব ভালোবাসেন, শুধু তাকে ছাড়া। এরকম হবে জানলে জীবনেও মাকে বিয়ে করতেন না। এবার বলি ছোট মায়ের গল্প। ছোট মা আমার কাকার বউ, এই বাড়ির সবচেয়ে চমৎকার মানুষ। ছোট মা এমন একজন মানুষ যাকে এক দেখাতেই ভালো লেগে যায়। কিন্তু মজার ব্যাপার হলো, আমার কাকা তাকে না দেখেই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ছোট মা তখন ঢাকায় তার মামার বাসায় থাকতেন। কাকা তার মামাতো ভাইকে পড়াতে রোজ দুপুরে যেতেন। ক্লান্ত বিধ্বস্ত কাকা যখন পড়াতে গিয়ে এক গ্লাস পানি চাইতেন, তখন ভেতর থেকে পানির সঙ্গে 1 প্লেট ভাতও আসতো। এভাবে কিছুদিন কাটার পর কাকা জানতে পারলেন যে ছোট মা তার ভাগের খাবারটুকু কাকাকে পাঠান। কাকা সেই খবর শুনে ছোট মার মামাতো বোনের হাতে চিঠি লিখে পাঠিয়েছিলেন। সেখানে লিখেছিল, আপনি রোজ কেন আপনার ভাগের
ভাগের ভাত আমাকে পাঠান। ছোট মা একদিন পর সেই চিঠির জবাব দিয়েছিল, লিখেছিল, আপনি এত কষ্ট করে পড়াতে আসেন, দেখলে বড় মায়া লাগে। পরদিন কাকা ছোট মাকে বিয়ের প্রস্তাব দিলেন। তাদের বিয়েটা অতি নাটকীয়। ছোট মা আর কাকা পালিয়ে বিয়ে করেছিলেন। এই গল্পটাও পরের জন্য তোলা থাকুক। ছোট মা প্রাইমারি স্কুলে পড়ায়। বিয়ের পর বাবা তাকে পড়িয়েছেন। দাদু দাদি অমত করলেও পরে তারা মেনে নিয়েছেন। ও হ্যাঁ, ছোট মায়ের নাম রেনু। নামের মতোই চমৎকার মানুষ সে। আমার কাকা ভীষণ আমোদে মানুষ, হাসি খুশি প্রাণবন্ত একজন মানুষ। বাড়ির সবার সঙ্গেই তার সদ্ভাব। তবে তার ভীষণ কাছের মানুষ হলো আমার মা। মাকে যখন বাবা রেগে দুই এক কথা বলেন, তখন কাকা ঢাল তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়েন। তাকে সঙ্গ দেয় আমার ফুপু। আর বাবা তখন ছোট মাকে দলে টানেন। কাকার একটা দোকান আছে, মুদির দোকান টাইপ, তবে সেখানে সবই পাওয়া যায়, এমনকি চাও পাওয়া যায়। আমার ফুপুর নাম জ্যোৎস্না। ফুপুর এক ছেলে আছে, তার নাম টুকু। আমরা টুকু ভাই বলে ডাকি। ফুপুর বিয়ে হয়েছিল এক দজ্জাল পরিবারে। ফুপা মারা যাবার পর বাবা আর কাকা ফুপুকে বাড়ি নিয়ে এলে ফুপু আর যায়নি, আমাদের সঙ্গেই থাকে। টুকু ভাই মুখচোরা স্বভাবের, তার বাড়াবাড়ি রকমের লজ্জা। আমাদের সঙ্গে বড় হলেও এখন আমাদের দেখে লজ্জা পায়। ফুপু আর মায়ের সঙ্গে তার ভাব আছে অবশ্য। মাঝে মধ্যে দেখি মায়ের সঙ্গে হেসে হেসে রান্নাঘরে গল্প করে, সবজি কেটে দেয়, থালা বাসন ধুয়ে দেয়। আমার ধারণা ফুপুর চেয়ে মায়ের জন্য টুকু ভাইয়ের মায়া বেশি। প্রথম উপার্জন দিয়ে মায়ের জন্য কটকটে হলুদ শাড়ি এনে লজ্জা মুখে দিয়ে বলেছিল, এটা বড় মামির, ছোট মামি আর মায়ের জন্য পরে আনবো। এবার বলি পলিনের কথা। আমার একমাত্র বোন, ছোট মার মেয়ে হলেও স্বভাবে অন্যরকম। পলিনের পড়াশোনা ভালো লাগে না, ওর সিনেমা দেখতে আর ঘুরে ফিরে খেতেই বেশি ভালো লাগে। পলিন নিজের রূপ নিয়ে খুব টেনশনে আছে। সিনেমায় দেখেছে সুন্দরী মেয়েদের খুব খারাপ বিয়ে হয়, ওরও তাই হবে। এই নিয়ে সারাক্ষণ টেনশনে থাকে। পলিনের সঙ্গে আমার সম্পর্ক মোটেও বন্ধুর মতো নয়। ও আমাকে খুব ভয় পায়, ভয় পেলেও রাতের বেলা গায়ে এক পা উঠিয়ে ঘুমায়। ওর খুব ইচ্ছে আমাদের দুজনের এক বাড়িতে বিয়ে হবে। আমাকে ছাড়া ও বেশিক্ষণ থাকতে পারে না, তাই এই ইচ্ছে। এছাড়া আছে আমার আরও দুটো বিচ্ছু ভাই, একজন আমার ভাই, অন্যজন পলিনের। ওদের নাম পিকু, পিয়াস। দুজনেই মহাবিচ্ছু, রোজ মায়ের হাতে মার খায়, তবুও শোধরাবে না। যত ধরনের অকাজ আছে সব করে। বাড়ির কারো কোনো কাজ করে দিলে তার জন্য টাকা নেয়। টাকা না দিলে মেরেও কাজ করানো যাবে না। তবে ছোট মার ক্ষেত্রে আলাদা নিয়ম। ছোট মা না চাইতেই টাকা দেয়, তাই তার কাজের বেলায় এদের নিয়ম ভঙ্গ করে। এবার বলি আমার দাদির কথা। দাদি এই বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ। ছেলের বউরা তার কাছে মেয়ের মতন নয়, বরং মেয়ের চেয়েও বেশি। দাদি ফুপুর চেয়েও বেশি মা আর ছোট মাকে ভালোবাসেন। আমার দাদু মারা গেছেন বছর 4 আগে। এই হলো আমাদের বাড়ির গল্প। আমাদের সংসারের মানুষজনের সঙ্গে আলাপ করিয়ে দিলাম। এই সংসারের কর্ত্রী হলো আমার মা, যে একা হাতে সব দিক সামলে রাখে, না বললেও সবার সব কথা বুঝে নেয়। মায়েরা এমনিতেই ম্যাজিশিয়ান হয়, তবে আমার মা সুপার ম্যাজিশিয়ান। আমাদের বাড়ির এত ভালো কথা শুনে ভাববেন না যে ঝগড়াঝাটি হয় না, ঝগড়াও হয়। বাবা মায়ের ঝগড়া ছাড়া অন্যদেরও হয়। মায়ের সঙ্গে প্রায়ই ফুপুর লেগে যায়। ফুপু তল্পা গুটিয়ে বাড়ি ছাড়ার হুমকি দেয়, রিক্সাও ডাকে, কিন্তু কোথায় যাবে সেটা বলে না। সবকিছু ঠিকঠাক করে যখন যাবে, তখন মা এসে বলে, ভর দুপুরে ঘর ছাড়া ভালো কথা না। আমার সংসারে যেন অমঙ্গল না হয়,
কেউ যেন না যায়। ফুপু যাওয়া বাদ দেয়, বলে সকালে যাবে। সকাল হতেই দুজনের ভাব হয়ে যায়। ছোট মায়ের সঙ্গে মায়ের ঝগড়া হয় না, তবে মিষ্টি অভিমান হয়। ছোট তার বাপের বাড়ি গিয়ে দুদিনের জায়গায় 3 দিন থাকলেই বাড়ি ফিরে মায়ের রাগ ভাঙাতে বসে। মা তখন অভিমানী গলায় বলে, এত জলদি আসার কি দরকার? স্কুল বন্ধ থাকলেই হতো। আমার চাকরিও নেই, ছুটিও নেই, তাই বাড়ি থাকি। এত ভয়ঙ্কর ঝগড়া দাদি আর ফুপুর হয়। এছাড়া ভয়ঙ্কর ঝগড়া দাদি আর ফুপুর হয়। পান সুপুরি নিয়ে ঝগড়া, কথাবার্তা পর্যন্ত বন্ধ থাকে। বাবা, ফুপু, কাকা এই বয়সেও ঝগড়া করে। বাবা নানা জামা কাপড় আমাদের কারোর পছন্দ হয় না। বেছে বেছে পচা রঙগুলো বাবা আমাদের জন্য পছন্দ করে। মা অবশ্য কিছু বলে না, কিন্তু মায়ের পরনে বাবার আনা শাড়ি দেখে ফুপু হয়তো বলে ফেললো যে, কি রং রে বাবা, তোর গায়ে একদম মানাচ্ছে না। অমনি বাড়িতে তুলকালাম শুরু হয়ে যায়। সকালে এই ঝগড়া শুরু হলেও সন্ধেবেলা শেষ হয়। কাকা বাড়ি ফিরেই মাকে বলবে, ভাবি, এই শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগছে। ভাইজানের কিন্তু তোমার জন্য আনা শাড়িগুলো দারুণ হয়। ফুপু তখন সুর মিলিয়ে বলেন, প্রথমে ভালো না লাগলেও আস্তে আস্তে ভালো লাগে। রংটা খারাপ হইলেও তোর গায়ে ভালো লাগতেছে। এভাবেই ঝগড়া শেষ হয়। বাড়ির গল্প শেষ হলো। এবার আমার কথা বলি। আমার নাম বৃষ্টিলেখা। নামটা সুন্দর, তাই না? এই নাম আমার জন্মদাত্রী মায়ের দেয়া। সে কেন এই নাম দিয়েছে জানি না, তবে ছোট মা বলেছেন যে আমার জন্মদাত্রী মা নাকি খুব গল্পের বই পড়তেন। আমার ধারণা সেখান থেকেই এই নাম দেয়া। আমি এখন বিএ সেকেন্ড ইয়ারে পড়ছি। বাড়ি থেকে বিয়ের জন্য উঠে পড়ে লাগছে, সেটা তো আপনার জানা আছে। চিঠির সঙ্গে আমার ছবিও পাঠানো হবে। কেন যেন মনে হচ্ছে আমাকে আপনার পছন্দ হবে না, তবুও বৃষ্টি লেখায় আপনার নিমন্ত্রণ রইল। কোনো এক বসন্তে চলে আসুন। ভালো না লাগলেও খারাপ যে লাগবে না সেটুকু বলতে পারি। দুটো কথা বলে দীর্ঘ চিঠির ইতি টানব। পলিনের আপনাকে পছন্দ হয়নি, অপছন্দের কারণ বলেনি, তবে আমার ধারণা আপনার কোনো ভাই নেই, তাই ও অপছন্দের কথা বলেছে। আর আমার নাম বৃষ্টিলেখা হলেও বৃষ্টি আমার খুব অপছন্দের। নাম শুনে অসাধারণ টাইপ কিছু আশা করে থাকলে ধাক্কার জন্য তৈরি থাকুন। ইতি বৃষ্টিলেখা। চিঠি শেষ করে খামে ভরতে ভরতে বৃষ্টি পলিনকে বলল, তুই তৈরি? এই বুবু, চিঠিতে কি লিখলি? যা লিখতে বলেছে। আমাদের কথা? আমার ব্যাপারে ভালো কথা লিখেছিস? বৃষ্টি শাড়ির কুচি ঠিক করতে করতে বলল, তুই যে অঙ্কে 18 পেয়েছিস সেটা লিখিনি। পলিন মন খারাপ করে বলল, ধ্যাত। পলিন আবারও বলল, আবির ভাইয়ার কথা কিছু লিখিসনি? বৃষ্টি ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আমাদের বাড়ির লোকজনের মধ্যে আবির কেন আসবে? আরে, ওরা তো আমাদের বাড়িতে ধরতে গেলে ওই বাড়ির লাউ শাক এই বাড়ি আসে, আর এই বাড়ির মরিচ ভর্তা ওই বাড়ি যায়, একই তো। তুই লিখিস বুবু। তুই কি আবির ভাইয়ের সঙ্গে জীবনেও কথা বলবি না? না। তোর যখন বিয়ে হয়ে যাবে তখনও না? না। পলিন মন খারাপ করে ফেলল। আবির ভাইয়ের সঙ্গে বুবুর বিয়েটা হলে কত ভালো হতো। বুবুকে আর দূরে যেতে হতো না, কাছাকাছি থাকতো, ওরও সুবিধে হতো। বুবুর বিয়ে হলে রাতে ও একা ঘুমাবে কি করে? আবির ভাইয়ের সঙ্গে বিয়ে হলে টুক করে বালিশ নিয়ে ওই বাড়ি চলে যেত।